একটা পুরুষ খোলামেলা কোনো নারীর দিকে তাকাইলো, কিন্তু নারীটি যদি কোনো এমপির স্ত্রী হয়, তখন ওই এমপির স্ত্রীর দিকে তাকায়া ওই পুরুষের অন্তরের মধ্যে যেরকম লালসা তৈরি হবে, তার মনে চাবে যে এই এমপির স্ত্রীর সাথে একটু রাত কাটাই, কিন্তু ওখানে তার ক্ষমতা নাই, পারবে না। ওই কাজ করতে গেলে কবরে যেতে হবে। এমপি সাহেবের স্ত্রীর দিকে যদি কুদৃষ্টিতে তাকায়া এরপরে যদি তাকে পাওয়ার ভাষণা করে, ওই বিচারার 12টা বাজবে না? কিন্তু এমপি সাহেবের স্ত্রীর দিকে কুদৃষ্টি দিয়ে তার অন্তরের মধ্যে যে ধরনের শয়তানের বাসা বাঁধলো, যেই ধরনের চিন্তা চেতনা তার ভিতরে জায়গা করে নিল, এটা বাড়িতে গিয়ে একটা গরিব অসহায় লোকের মেয়ে সে আছে ওখানে, এমপি সাহেবের স্ত্রীর দিকে কুদৃষ্টি দিয়ে ভিতরে জ্বালা যন্ত্রণা নিয়ে ওইখানে গিয়ে ফালাইছে। কারণ ওখানে যদি ওই মেয়েকে ধর্ষণ করে বা ওই মেয়ের ক্ষেত্রে তার যৌবনের জ্বালা মিঠায়, তখন বেশি কিছু হবে না। তার বেপরদার মহিলার দিকে তাকানোর কারণেই পুরুষের অন্তরের মধ্যে শয়তানের বীজ বপন হয়েছে, কিন্তু জায়গা মতো খরচ করতে পারে না, অজায়গায় গিয়ে ওই পুরুষটি আরেকজনের মেয়েকে দর্শন করে। এভাবেই পর্দাহীনতা, বেপর্দা পুরুষের অন্তরকে কলুষিত করে দেয়। সেই কলুষিত হৃদয়ের মাধ্যমেই সমাজে ধর্ষণ, জিনা, ব্যভিচার বেড়ে যায়। পর্দাহীনতা রব্বুল আলামিন তো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি নারীরা পর্দা করে তাহলে সমাজের মধ্যে জিনা ব্যভিচার থাকবে না। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য, সমাজে যদি জিনা ব্যভিচার না হোক এটা যদি চায়, তাহলে প্রথম যেই কাজটি করার কথা বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সমাজের পুরুষরা যেন তাদের দৃষ্টি নত রাখে। 1 নাম্বার কাজ হলো সমাজের পুরুষরা যেন কুদৃষ্টি না দেয়। 2 নাম্বার কাজ হলো, 2 নাম্বার আয়াতে নারীদেরকে বলছে, আর নারীরাও যেন তাদের সৌন্দর্য ঢেকে রাখে। একই সাথে যখন সামাজিকভাবে পুরুষরা দৃষ্টি নত রাখবে আর নারীরা পর্দায় থাকবে, তখন ওই সমাজে জিনা, ব্যভিচার আর ধর্ষণ হবে না। কারণ হলো পুরুষ মানুষ হলো ওই এড়ে গরুর মতো। ওই গরুর মুখে যদি টোনা দিয়ে রাখা যায় আর পাশে যদি ফসলের ক্ষেত থাকে, ফসলের ক্ষেতটা হলো নারীর মতো। পাশে যদি ফসলের ক্ষেত যদি বেড়া দিয়ে রাখে আর এড়ে গরুর মুখে যদি টোনা দিয়ে রাখে, গরু ছেড়ে দিলেও মুখে টোনা থাকার কারণে ফসলের ক্ষেত খাইতে পারবে না। আবার ওদিকে ফসলের ক্ষেতে বেড়া দেওয়া আছে। আপনি যদি গরুর মুখে টোনা দিলেন, ক্ষেতে বেড়া দিলেন না, তারপরেও যে কোনো সময় টোনা ছুটে গিয়ে ওই ফসলের ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। আবার ফসলের ক্ষেতে বেড়া দিচ্ছেন ঠিক আছে, কিন্তু গরুর মুখে টোনা দিলেন না, তবুও বেড়া ভেঙ্গে ওই গরুটি আবার ক্ষেতের মধ্যে গিয়ে ফসল খেতে পারে। তাহলে কাজ দুইটি। আপনি যদি আপনার ক্ষেতের ফসল ভালো রাখতে চান, ক্ষেতে বেড়া দিতে হবে। আর যদি গরু না আসুক, আপনার গরু যদি ছুটে গিয়ে অন্য ক্ষেতের ফসল না খায়, এটা যদি চান, তাহলে গরুকে বেঁধে রাখতে হবে, মুখে টোনা দিয়ে রাখতে হবে। আপনি যদি জিনা, ব্যভিচার, ধর্ষণ থেকে বাঁচতে চান, পুরুষের মুখে টোনা দিতে হবে, মানে পুরুষের দৃষ্টি নত থাকবে। আর যদি নারীদেরকে ধর্ষণ থেকে বাঁচাইতে চান, নারীরা হলো ফসল ক্ষেতের মতো, ওই ক্ষেতের মধ্যে বেড়া দিয়ে রাখতে হবে, মানে তাদেরকে পর্দায় রাখতে হবে। আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিনদের নারীদেরকে বলে দেন, আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, তারা যেন পর্দা চলে, তারা যেন পর্দা করে নিজেদের শরীরাবরু ঢেকে চলে, পর্দা মেনে যেন তারা সমাজের মধ্যে চলে। এই পর্দা করে যদি আপনার মেয়ে মুসলমান নারীরা যদি রাস্তায় বের হয়, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, একজন নারী পর্দা করার কারণে আল্লাহ তাআলা পুরুষের অন্তরের মধ্যে একটা সম্মান দিয়ে দিবে যে এই নারী যেহেতু পর্দা করে, অবশ্যই এই নারী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই নারীকে উত্ত্যক্ত করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। ভার্সিটিতে বলেন, কলেজ ভার্সিটিতে বলেন, রাস্তাঘাটে বলেন, যখন একটা মেয়ে পর্দা করে, যে কোনো পুরুষই তার প্রতি রেসপেক্ট তৈরি হয়। না রে, এই মহিলাটা পর্দা করে, সভ্য, পবিত্র, ভালো একটা ফ্যামিলির মহিলা, একে ডিস্টার্ব করা যাবে না। ফালা ইউযাইন, আল্লাহ বলছেন, যখন একটা মেয়ে পর্দা করবে, পুরুষের অন্তরে তার প্রতি ভালোবাসা, তার প্রতি একটা সম্মান তৈরি করে দিবে। ওই নারীকে ডিস্টার্ব করবে না, ওই নারী আর ইফতিজিং এর শিকার হবে না।
ভার্সিটির বারান্দায় আমাদের অনেক ছাত্র ভাইদের মুখে শোনা যায়, যেই ছাত্রীটি পর্দা মেনে সভ্যতার সাথে ঢেকে বুকে ক্লাসে আসে, যে কোনো ছেলে দেখলেই বলে নাকি ডিস্টার্ব করা যাবে না, এই মেয়ে বাজাইরা মেয়ে না, এই মেয়ে 12 ভাতারি মেয়ে না, এই মেয়ে রেস্টুরেন্ট পার্কের মেয়ে না, এই মেয়েকে ডিস্টার্ব করা যাবে না। আর যেই মেয়ে মনে করেন খোলামেলা চলে, বুক পিট বের করে চলে, সেই রকম সেলিব্রেশন করে, নাচ গানের আয়োজন করে, যে কোনো পুরুষ দেখলেই বলে হ্যাঁ এটা আমাদের ভোগ করা চলে, এগুলো হলো বাজাইরা মেয়ে, ঠিক না? সাধারণ পুরুষরা কিন্তু সাধারণত পর্দাশীল নারীর দিকে কুদৃষ্টি সহজে দেয় না, তাদেরকে উত্তক্ত করে না। উত্তক্ত তাদেরই করে যাদের সৌন্দর্য ঢেকে রাখে না, খোলা রাখে, পুরুষদেরকে দেখায়, আর ওইগুলো দেখে দেখে পুরুষদের মধ্যে লালসা তৈরি হয়। এভাবেই পুরুষরা ধর্ষণ আর জিনা ব্যভিচারের দিকে যায়, ঠিক না? আল্লাহ বললেন কি, যালিকা আদনা আন ইউরাফুনা ফালা ইউযাইন, যখন একটা নারী পর্দা করবে তখন ওই নারীকে চেনা সহজ হবে, মানে মানুষ জানবে যে এই নারীটি সভ্য পরিবারের মেয়ে। ফালা ইউযাইন, তখন পুরুষরা তাকে ডিস্টার্ব করবে না, ইফতিজিং করবে না। এ কারণে পর্দা এভাবেই জিনা ব্যভিচার সমাজ থেকে দূর করে দেয়, পুরুষদেরকে সংযত রাখে। বেপর্দার কারণে যেই সকল ফাহেশা, অনর্থক, অশ্লীল কাজকর্ম তৈরি হয়, আল্লাহ তাআলা মুসলমানদেরকে নিষেধ করেছেন, সাবধান, এই বেপর্দা নারীর দিকে তাকাইবা না, সমাজের মধ্যে অশ্লীল অনিষ্ঠতার দিকে তোমরা তাকাইবা না, খারাপ কাজ ব্যভিচারের দিকে তোমরা ভুলেও যাবা না। এটা আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে মুসলমানদেরকে নিষেধ করে দিয়েছেন। যদি কেউ মুসলমান হয়, ভালো করে একটা খেয়াল করবেন, আল্লাহ যখন বললেন আমি মুসলমানদেরকে এটা বলতেছি, তার মানে এটা যদি মুসলমানেরা না মানে সে মুসলমান হতে পারবে না। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেন, হে মুসলমানেরা সাবধান, তোমরা জিনা ব্যভিচার, অশ্লীল ফাহিশা কাজের ধারে কাছেও তোমরা যাইবা না। এখন দাড়ি টুপি দিয়ে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আমার নাম হইছে মুসলমানের নাম, আমার বংশ হইল মুসলমানের ঘরে, আমার সবকিছু মুসলমান, অথচ আল্লাহর এই আইন অবাধ্য হয়ে, আল্লাহর এই আইন আমি অমান্য করে যদি অন্যায় কাজ করি, আল্লাহর এই আইন অনুযায়ী আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আল্লাহ বললেন মুসলমান তোমাকে বলতেছি, তুমি এদিকে যাও না, তারপরে যদি যাও তাহলে আল্লাহর ডিকশনারি অনুযায়ী তুমি পূর্ণ মুসলমান হতে পারো না। তাহলে বেপর্দার কারণে জিনা ব্যভিচার, ধর্ষণ এভাবেই বেড়ে চলে। একজন বেপর্দা নারীর দিকে কোনো পুরুষ তাকাইলে, ওই পুরুষ ওখানে ধর্ষণ করতে না পারলেও ওখান থেকে তার অন্তরে যে জ্বালা তৈরি হয়, এই জ্বালাটা গিয়ে মিটায় হলো পাশের বাড়ির গরিব অসহায় কৃষকের মেয়ের দিকে।